হাসিনা এবং ওবায়দুল কাদের কি বলতো? শামীম ওসমান কি বলতো? খেলা হবে। আর ওবায়দুল কাদের কইতো খেলা হবে। খেলা শুরুর আগেই পলায়ন করেছে। কোথায়? পেলে আর তো আমরা 5 তারিখের আগে আর খুঁজে পেলাম না মাঠে। আর্মি, পুলিশ, বিডিআর দিয়ে কয়েকদিন টিকে ছিল, এখন ভাসুরির বাড়ি দিয়ে উঠছে। চেয়ারম্যান হয় ভোট হয় মনে মনে, মেম্বার ভোট হয় মানে সেন্টারে যেয়ে, আর এমপি নির্বাচন হয় রাতের অন্ধকারে। আমি আর দামি, নৌকা আর নৌকা, কি মজা করে আপনারা দিয়েছেন। শেখ হাসিনা ভেবেছিলেন পার পেয়ে যাবেন। আওয়ামী লীগ যখন ব্যর্থ হয়েছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1971 সালের 26শে মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছে। স্বাধীনতা উত্তর বাংলাদেশে আওয়ামী লীগ যখন লুটপাট করেছে, 75-এর পট পরিবর্তনের পরে জিয়াউর রহমান আবারও বাংলাদেশের মানুষের দায়িত্ব নিয়ে 7ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের ভাগ্য কাছে উজ্জ্বল নক্ষত্রের মতো উদিত হয়েছে। স্বৈর শাসনের 9 বছরে এরশাদ যখন আবার গণতন্ত্র ভূলুণ্ঠিত করেছে, তার যোগ্য উত্তরসূরি বেগম খালেদা জিয়া দীর্ঘ 9 বছর লড়াই সংগ্রাম করে 6 ডিসেম্বর 1990 সালে স্বৈরাচার এরশাদের পতনের মধ্য দিয়ে আপনাদেরকে ভোটাধিকার ফেরত দিয়েছে, বাংলাদেশের মানুষকে উন্নয়ন দিয়েছে। 8 সালে দেশি বিদেশি ষড়যন্ত্রের মধ্য দিয়ে ঘসেটি বেগম, মাফিয়া, খুনি শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে ভোটকে কবরস্থানে পাঠিয়ে দিয়েছে। একটা কথা আছে, চেয়ারম্যান হয় ভোট হয় মনে মনে, মেম্বার ভোট হয় মানে সেন্টারে যেয়ে, আর এমপি নির্বাচন হয় রাতের অন্ধকারে। এই অবস্থা চলেছে। 18 সালে ভোট দিয়েছেন? 14 সালে দিয়েছেন? একবার দিয়েছেন তিরাকার নৌকুমার্কায় পাল্লা দিয়ে। বাপরে বাপ, দামি আর আমি, আমি আর দামি, নৌকা আর নৌকা, কি মজা করে আপনারা দিয়েছেন। শেখ হাসিনা ভেবেছিলেন পার পেয়ে যাবেন। 1971 সালে মানুষ যুদ্ধ করেছিল ভোটের অধিকারের জন্য, মানুষ যুদ্ধ করেছিল খাওয়ার জন্য, মানুষ যুদ্ধ করেছিল স্বাধীনভাবে কথা বলার জন্য। সমস্ত স্বাধীনতা শেখ মুজিব বাকশালের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষকে চিরস্থায়ী ভাবে কথা বলার কণ্ঠরোধ করেছিল। পেয়েছে? পারে নাই। 75 সালের 15ই আগস্ট সব শেষ হয়ে গেছে। হাসিনা এবং ওবায়দুল কাদের কি বলতো? শামীম ওসমান কি বলতো? খেলা হবে। আর ওবায়দুল কাদের কইতো খেলা হবে। খেলা শুরুর আগেই পলায়ন করেছে। কোথায়? পেলে আর তো আমরা 5 তারিখের আগে আর খুঁজে পেলাম না মাঠে। আর্মি, পুলিশ, বিডিআর দিয়ে কয়েকদিন টিকে ছিল, এখন ভাসুরির বাড়ি দিয়ে উঠছে। যারা আওয়ামী লীগে করেছেন, ইচ্ছায় করেছেন অনিচ্ছায় করেছেন, তাদেরকে বলি, এই দেশে জিয়াউর রহমান পরিবার দেশপ্রেমিক পরিবার, এই দেশে জিয়াউর রহমানের পরিবার উন্নয়ন করেছে। জিয়াউর রহমান বাংলাদেশের মানুষের স্বাধীনতা দিয়েছে, গণতন্ত্র দিয়েছে, উন্নয়ন দিয়েছে। আমরা বিএনপি যা কিছু করেছি অল্প কেউ একদিনে, যুগ যুগ ধরে আওয়ামী লীগ সেটা করতে পারেনি। ওনারা করেছে, লুটপাট করেছে, যে বাজার করতে পারতো না সে 3 তলা বাড়ি করেছে, আর সালিসির নামে মানুষের কাছে চাঁদাবাজি করেছে, সামাজিক সম্প্রীতি নষ্ট করেছে, বিধর্মী সংস্কৃতির উদ্ভাবন করেছে, উলাম আলেমদের ধরে গ্রেফতার করে জেলখানায় নিয়েছে, শিক্ষা কারিকুলামের মধ্যে নানা ধরনের জন শোষণমূলক প্রবন্ধ দিয়ে শিক্ষাকে ধ্বংস করার পায়তারা করছে। ফয়সালা হয়েছে আল্লাহর পক্ষ থেকে। প্রিয় বন্ধুরা আমার, দীর্ঘ 17 বছর লড়াই সংগ্রামে শত শত লক্ষ লক্ষ মানুষ নির্যাতিত হয়েছে, প্রাণ দিয়েছে। জুলাই আগস্টের বিপ্লবে হাজার হাজার মা বোনের তাজা রক্ত গিয়েছে, ছাত্রের রক্ত গিয়েছে, শ্রমিকের রক্ত গিয়েছে, সাধারণ লোকের রক্ত গিয়েছে। তার বিনিময়ে বাংলাদেশ মাফিয়া মুক্ত হয়েছে। সেই মাফিয়ার প্রেতাত্মারা আপনারা যারা আছেন, তারা তওবা তাসিল্য করে ভুল থেকে শিক্ষা নিয়ে আসুন, আমরা বাংলাদেশটাকে সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে চাই। আমার প্রিয় নেতা অ্যাডভোকেট আসাদুজ্জামানের নেতৃত্বে আমরা শুল্ক 6 মাসের মধ্যে অনেক পরিবর্তন করেছি। অনেকে আশা করেছিলেন 5 তারিখের পরে কচু কাটাকাটি হবে। কি হয়েছে শুল্ক ভাই? যেখানে আওয়ামী লীগের লোকজন 2-1 জন আমাদের ভাই ব্রাদারের বগলে ঢুকেছে, সেই জায়গায় ঝামেলা।
সালিশ যেগুলো করেছি আওয়ামী লীগ ভার্সেস আওয়ামী লীগ, একটা মাগুর মাছ একটা বোয়াল মাছ। আবার বিএনপির লোক কারোর ক্ষতি করেছে এরকম আমি সালিশ পাই নাই। অতএব যা করেছেন ভালো হয়ে যান। আর বিএনপির নেতৃবৃন্দকে বলবো, লড়াই শেষ হয়নি, লড়াই এখনো সামনে। এই সরকারের পিছনে অনেকে মদত দিচ্ছে ভোট না করার জন্য। যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে ভোটাধিকার প্রয়োগ আমরা না করতে পারবো, আমাদের লড়াই সংগ্রাম চলবে। ভোটের মাধ্যমে আগামী দিন আমাদের লড়াই শেষ হবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।